হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি এসেছি ধানের জমিতে জল দিতে। তো মূলত আমি সে 8টার সময় মেশিন খেটিয়েছি 3 বিঘে জমি। তো এটাই জল হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, আর 2 বিঘে বাকি আছে। 2 বিঘে বাকি বলতে ও জলটাও হয়ে গেছে, এই মধ্যেটা আর এই ওপরের জমিটা বাকি রয়েছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল বন্ধু সাহিল youtube.com। তো আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো হয়েছি। তো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে ফট করে জানিয়ে দাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে সেটাও জানাতে ভুলো না। তো আমি মূলত চাষির ছেলে, চাষাবাসের ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরে থাকি বা তুলবো। আশা করি পরবর্তীতেও ওই চাষাবাদের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওগুলো দেখেন, কত সুন্দর মাঠের পরিবেশ, অপরূপ। দেখেন কত সুন্দর মেশিন চলছে স্মুথলি ওইদিকে, আর এদিকে আমাদের জমিতে জল হচ্ছে। এই মেশিনে কি সমস্যা হয়েছে, জল একটু কম উঠছে, সেই জন্য জল দিতে একটু লেট হয়ে গেল। না হলে জমিতে 1.5 ঘন্টা 2 ঘন্টা জল দিলে 3 বিঘে ভূমি লোড হয়ে যায়। দেখে জল খুব পরিমাণে কম হচ্ছে, নিক করছে, খুব হাওয়া উঠছে কোথা দিয়ে। জল খুব পরিমাণে কম উঠছে, প্রচুর কম উঠছে। দেখো সাদা সাদা ফ্যাঁপড়া হচ্ছে। যা জল হয়েছে হয়েছে, এবার আমি মেশিনটা বন্ধ করে দেবো, আর চালাবো না। অনেকক্ষণ হয়ে গেল আমার জল দেওয়া। পাক্কা এখন 10 সাড়ে 10টা বাজে, তার মানে পাক্কা 2.5 ঘন্টা হয়ে গেল জল দেওয়া। তো জল এখনও সঠিকভাবে হয়নি, এগুলো সব ড্যাঙা পড়ে আছে। এখনও মনে হচ্ছে আধা ঘন্টা দিতে হবে। তো যাই হোক, এখনও আরেকটু চলুক, কারণ এখন রোদের উত্তাপ খুবই বেশি। এদিকে জল দিতে দিতে ওদিকে বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে। তো এদিকে পুকুর আর এদিকে ছোট্ট একটা মিনার দেখা যাচ্ছে। ওই মিনারটা হচ্ছে শিয়ালপাড়া মসজিদ বা মক্তব যেটাকে বলে থাকে। আর এটা হচ্ছে পুকুর। আর ওই সাইডে রঙিন নেট দেওয়া দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। রঙিন নেট দেওয়া, ওতে হচ্ছে এছাড়া বড় পুকুর, ওদিকেও একটা পুকুর রয়েছে। মূলত ওই ধানের জমিটা আমাদের। আর ওই এই বাসার পরে থেকে ওই ওখান দিয়ে ঘুরে ঘুরে ওখান দিয়ে ওই মেশিন চলছে অত দূর আমাদের। এই মেশিন চলছে ওই মেশিনের পিছন দিয়ে ওই ওখান দিয়ে ওই পাকে ওই ওখান দিয়ে আমাদের। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর গ্রামের ছেলে হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শহরের ছেলে হলেও জানাবে গ্রামের পরিবেশ নাকি শহরের পরিবেশ ভালো কোনটা।